নবী রাসূলদের আল্লাহ পাক কোন রকম ভুল হলে ত্রুটি হলে সাথে সাথে অ্যাকশন ছাড় দেয়নি। জাকারিয়া আলাইহিস সালামকে যখন দাওয়া করলো ইহুদিরা, দৌড়াতে লাগলো বৃদ্ধ মানুষ জাকারিয়া আলাইহিস সালাম। এই ইহুদিরা ধরে ধরে এমন ভাব, জাকারিয়া আলাইহিস সালাম প্রাণের ভয়ে সামনে বিরাট একটা বৃক্ষ গাছ পেলাম, আর গাছের কাছে বলল, গাছ আমাকে তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম ওর ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। মানুষের চরম পরম শত্রু ইবলিস দেখে যে ইহুদিরা আর জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছে না, বিফল মনোরথে মলিন মুখে ওরা ফিরে চলে যাচ্ছে। এমন সময় মানুষের চরম পরম শত্রু, ঠিক না বেঠিক, নাম কি? ইবলিস, শয়তান। ও পাগড়ি ঠাগড়ি মাথায় দিয়ে বলতে, খোঁজো কি? বলে আমাদের শিকার জাকারিয়াকে খুঁজি। বলে পাও নাই? তোলে না, এই সামনে ছিল, হয়ে গেছে, তোলাস। কিতাবের ভিতরে লিখছে, তাফসিরের ভিতর, যে লুঙ্গির কোনা অথবা জামার আস্তিনির এক কোনা ফাঁক দিয়ে বেরিয়েছিল, নাইলে একেবারে এটি গেলে তো অক্সিজেন যাবে না, মারা যাবে অক্সিজেন ফেল করে। ইবলিস এসে বলল, ইহুদিরা তাড়াতাড়ি করে চলে আসো, তোমাদের শিকার এই গাছের ভিতরে। ওরা তাড়াতাড়ি বাড়ির থেকে করাতে নেম গাছ পাড়াই করতে শুরু করলো মধ্যখান দিয়ে। আর কোরাত যখন করকর করে কাটতেছে আর মাথার উপর এসে গেল, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিল। আল্লাহ বললেন, জাকারিয়া খামোশ, তু শব্দ করা যাবে না। তুমি আমার কাছে জীবন ভিক্ষা চাও নাই, আমার সৃষ্টি জীব গাছের কাছে জীবন ভিক্ষা চেয়েছো। এখন তুমি টুকরা দুই ভাগ হয়ে যাবে যদি শব্দ উচ্চারণ করো। আমার নবুয়াতের দপ্তর থেকে তোমার নামখানা কেটে দেব। ও জাকারিয়া, তুমি যদি তোমার হায়াত কাল পর্যন্ত দৌড়াতে আমি জমিনকে লম্বা করে করে দিতাম, ওই ইহুদিরা যদি তোমার হায়াত কাল পর্যন্ত তোমার পিছনে দৌড়াতো, কোনদিন ওই ইহুদিরা তোমার নাগাল পেত না। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? নবীরা যেই ভুল করছে সাথে সাথে ধরে ফেলছে। বিশ্ব নবী, আপনার আমার নবী, দয়ার নবী। মক্কার কাফেরেরা, আবু জেহেল সহ বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিগণ মদিনার মানুষের কাছে বলল, মদিনার ইহুদিদের কাছে বলল, এমন কিছু প্রশ্ন আমাদের দাও যে আমাদের দেশে একজন নবীর দাবি করছে, নবুয়াতের দাবি করছে, তার কাছে প্রশ্নগুলো করব, প্রশ্নগুলো যেন অ্যান্সার দিতে না পারে, উত্তর দিতে না পারে। আর যদি সে উত্তর দিতে না পারে তাহলে সে ভণ্ড নবী হয়ে যাবে, লোক সমাজে সে হেয় প্রতিপন্ন হবে। আমাদের বাপ দাদার ধর্মের প্রতি সে আর বীত শ্রদ্ধা, ঘৃণা, গালিগালাজ করতে পারবে না। মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদের শিখাই দিল তিনটা জিনিস। কয়টা জিনিস? মদিনার ইহুদিরা বলল, মক্কার কুরাইশরা, ও মুশরিকরা, যে ব্যক্তি নবুয়াতের দাবি করতেছে ওই লোকটার কাছে তিনটা প্রশ্ন করবা। এই তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে সে ভণ্ড নবী। তিনটা প্রশ্ন। এক নম্বর রূহ, দুই নম্বর হলো আসহাবে কাফ, তিন নম্বর হলো এই বাদশা জুলকারনাইনের ইতিবৃত্ত, এই ঘটনা। আবু জেহেল এই প্রশ্ন নিয়ে যখন আসলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব দেব, জিব্রাইলের কাছ থেকে শুনে শুনে আমি এই প্রশ্নের জবাব দেব। বিশ্বনবী অসতর্কতা অবস্থায় ইনশাল্লাহ শব্দটা বলতে ভুলে গিয়েছিলেন, এরই কারণে আল্লাহ পাক সাথে সাথে শাস্তি দিলেন। 11 দিন পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে নাজিল হলেন না, আর কাফিরদের জবাব দিতে পারলেন না। একজন মহিলা আজকে যদি পৃথিবীর জমিনে আল্লাহর আইন চালু হয়ে যায়, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর এই দুনিয়ায় চলাফেরা করতে আর কারোর কোনো সমস্যা থাকবে না। থাকবে? কোথাও লুণ্ঠন হবে না, কোথাও আপনার পকেট মার হবে না, কোথাও কোনো নারী ধর্ষিতা হবে না, কোনো নারী পথে ঘাটে চলতে গিয়ে ভয় পাবে না। সম্মানিত ভাইরা আমার, দুনিয়া ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহ পাক বহু নিদর্শন দিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, সেখানে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আর বর্তমান সময়ে এখন মহিলারা বিয়ের পর স্বামীর সঙ্গে করে হানিমুন করতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যায় না? হায়রাম আরব মুল্লুকের এই নবদম্পতি আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে দেখার জন্য বেরিয়েছে। 2টা উট নিয়ে ছোট্ট কাফেলা, সঙ্গে তার ভাইকে নিয়েছে, অর্থাৎ ভগ্নিপতি, শালা আর বোন, 3 জন। ঘুরতে ঘুরতে, মা বোনেরা খেয়াল করে শুনেন, ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে এসেছে, আল্লাহর নিদর্শন দেখতেছে। এমন সময় হঠাৎ করে কাফেলায় ডাকাতরা এসে আক্রমণ করেছে। আমাদের বাংলাদেশে কানাডার থেকে স্বামী স্ত্রী আসছিল, তাদের সব কেড়িকুড়ি নিয়ে একেবারে ফকির বানাই ফেলছিল। ডাকাত দল এসে ওই আক্রমণ করল, আর ক্ষুদ্র কাফেলা, ছোট্ট কাফেলা এরা প্রতিহত করতে পারল না। ডাকাতরা তাদের পরে অস্ত্র ব্যবহার করলো, আর অস্ত্র ব্যবহার করার কারণে স্বামী আর ভাই 2 জন নিহত হলো। তাদের মস্তক ধর থেকে আলাদা করে দেওয়া হলো, মৃত্যুবরণ করলো তারা। এই অবলা সরলা নারী মরুভূমির পারে বসে বসে কাঁদতে লাগলো, কি হবে আমার উপায়? আমি পথ চিনি না, বাড়ি চিনি না, কোথায় যাব, কেমন করে কি হবে? এই যে কান্নাকাটি শুরু করে দিল। আর এই কাঁদতে কাঁদতে একজন আল্লাহর ওলি এসে উপস্থিত হয়ে গেল। জিজ্ঞাসা করছে, মা গো কান্দো কেন? কি তোমার কষ্ট, কি তোমার অভাব, কি জন্য তুমি কাঁদতেছ? বলে, বাবা গো, আমার স্বামী আর আমার ভাইকে নিয়ে আমরা আসছিলাম আল্লাহর দুনিয়া ভ্রমণ করার জন্য। হঠাৎ করে আমাদের কাফেলায় ডাকাত এসে আমার ভাইকে আর আমার স্বামীকে হত্যা করে ফেলেছে। এখন আমি কেমন করে আমার বাড়িতে ফিরে যাব? আল্লাহর ওলি বলতেছে, ও মা গো কেঁদো না, আর কাঁদতে হবে না, তাড়াতাড়ি করে তোমার ওই ছিন্ন মস্তকগুলো দেহের সঙ্গে লাগাইয়া দাও। আর ওই তাড়াতাড়ি যখন মহিলা ওই ছিন্ন মস্তক দেহর সঙ্গে লাগাইয়া দিল, আল্লাহর ওলি দোয়া করলো, আর সঙ্গে সঙ্গে ভাই আর স্বামী জীবিত হয়ে উঠল। কিন্তু এই মহিলার চোখের পানিতে ঝাপসা তাকায়, ভাইয়ের মাথা স্বামীর দেহর সাথে, আর স্বামীর মাথা ভাইয়ের দেহর সাথে লেগে গেছে। দেহ আলাদা, মাথা ভিন্ন। এইবার মাসলা শুরু হয়ে গেছে।